গুড মর্নিং। ব্রেকফাস্টের সাথে সাথে আজকে ব্লগটা শুরু হলো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে দুধ আর রুটি। কালকে আমি রুটিটা খাইনি, একটা রুটি খেয়েছিলাম। যার জন্য আমি দুধ রুটি দিয়ে ব্রেকফাস্ট করছি। খেয়ে তো কলা মুড়ি খেলো। বাবু বলে রুটিও খাবে না, কলা মুড়িও খাবে না। ওনাকে বাইরে যাবে খেতে, লুচি টুচি খেতে যাবে। দশটা বেজে গেছে, এই 10:15টার মতো বাজে, এই আর কি। আসলে কোনো রকমের তাড়াহুড়ো করে কাটছি এখানে রাখ। যাই হোক, শুরু করে দিলাম এখান থেকেই ব্লগটা। ভালো থাকো সারাদিন। খাওয়া শেষ, খেতে আর কতক্ষণ সময় লাগে, প্রিপারেশন নিতেই বেশি। যাই রান্নাঘরে ঢুকে যাই কাজ করতে। আমি অলরেডি পেঁয়াজ আদা নিয়ে বসে গেছি। একটু সানডে, সুতরাং সানডেতে চিকেন হবে, তার প্রিপারেশন। খেয়েছি, সবাই একটা কলা খাবো। আজকে যেহেতু চিকেন রান্না, পেঁয়াজ মোটামুটি রেডি করে নিয়েছি, এটাও ম্যারিনেট হয়ে গেছে। বিশেষ কিছুতে ম্যারিনেট করি না, একটু পেঁয়াজ, একটু আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। আমি লবণটাও আগে দিই না, লবণটা পরে দিই। লবণটা আগে দিলে না জল ছেড়ে দেয়। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসের আলুটা ফ্রাই হচ্ছে। একটু রেডি হয়ে গেলাম, একটু বাজারে যাচ্ছি। কালকে সোমবার, কালকে শিব পুজো দেবো, তার ফল টল ইত্যাদি কিনে নিয়ে আসি। বিকেলবেলা যদি আবার বৃষ্টি টিষ্টি আসে, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা যেতেও ইচ্ছে করে না, তার জন্য রেডি হয়ে গেলাম। রান্নাটা যখন ও করছে, তাহলে আমি আর ওয়েট করি কেন, আমি পালাই। এই ব্যাগ নিয়ে নিয়েছি, টোটো করে যাবো। কী কী ফল পাওয়া যায় দেখি। মেনলি বেলের জন্য যাচ্ছি। আমি কালকে সন্ধ্যায় গিয়েছিলাম, ভেবেছিলাম আনবো, তারপরে এত বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা নেই। দেখলেই তোমরা কালকে ভিডিওতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর আনতে পারিনি, আর ঘুরতে পারিনি বৃষ্টির মধ্যে। আজকে ওই জন্য এখনই যাই। আবার রাত্রিবেলা বিকেলবেলায় বৃষ্টি নামলে দেরি হয়ে গেলে এখন ভিজলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে, আসি। চলে আসলাম বাজারে। আসলে আজকে তেমন কিছু বাজার করা নেই, শুধু ফল বাজার করব আর কিছু ওই পুজোরই সামগ্রী নেব, এইটুকুর জন্যই আমি আজকে এসেছি। কলা কত করে গো? কলা কত করে? পেয়ারা কত বললে? 540 টাকা। দাও, এই চারটে দাও। নেই তো চারটে বা তিনটে, যখন আছে চারটা দেখো কত কত হয়, ওয়েট দেখি হবে। না আর কিছু না। আচ্ছা, তাহলে আপনার আপেল হলো 80, পেয়ারা 40, 120, 120, আর এটা হলো 30, 150, 200। এইগুলো কি? ফলের বাজার সেরে এবার চলে আসলাম মুদিখানার দোকানে।
তো এখানে একটু গোবিন্দভোগ চাল, ঘি, তারপরে মধু, এই সমস্ত জিনিস নিলাম। এগুলো পুজোতে লাগবে। এছাড়া সংসারেরও কিছু কিছু জিনিস সাধারণত মাসে একবারেই আনিয়ে রাখি, কিন্তু কোনো কোনো সময় একটু কম পড়ে গেলে তখন আনা, তো আসলাম যখন মনে পড়ে গেল আর নিয়ে নিলাম। চলে আসলাম বাজার থেকে, আর এইগুলো যে কালকের ফল টল সব নিয়ে চলে এসেছি। কালকের ফল আছে, তারপরে একটু সংসারেরও প্রয়োজনীয় জিনিস, একটু সংসারের প্রয়োজনীয় জিনিসও নিয়ে চলে আসলাম। গেলামই যখন বাজারে, আর এদিকে দেখো বৃষ্টি, এই রৌদ্রও আছে বৃষ্টিও আছে, দুটোই। এদিকে রৌদ্র, এদিকে বৃষ্টি। আরে এত গরম পড়ছে না, এইভাবে বৃষ্টি হয়ে, বৃষ্টিটা ভালো মতো হচ্ছেও না, আর খুব বাজে অবস্থা। ভাগ্যি তাড়াতাড়ি চলে আসলাম, নাহলে তো ভিজে যেতাম। 2 হাতে ব্যাগ নিয়ে তো পুরো ভিজে যেতাম। গরম তো মানে বেড়েই যাচ্ছে ভীষণ। যাই হোক, এখন ও তো রান্না করছে, আমি আর করিনি আজকে, যাইনি রান্নাঘরে। যাইনি না, গেছি সকালে। আমি ডালটা করে বসিয়ে, ডালটা হয়ে গেছে, সব করেই তারপরে গেছি আমি। আর এদিকে ও এখন এসে বসিয়ে দিয়েছি। আমি তো ছিলামই না, এখানে ভাত বসলো, এবার এটা হলে তারপরে স্নানে যাব। বলো। এদিকে ঘরে প্লাম্বারকে ডেকেছি, কারণ কিছুদিন ধরে আমাদের জলের একটু সমস্যা হচ্ছে, ঠিকঠাক জল আসছে না। মানে জল আসছে, জলের স্পিড নেই, এই সমস্ত টুকটাক কিছু প্রবলেম হয়, এগুলো সব বাড়িতেই হয়, আমাদেরও হয়েছে। সেইগুলো একটু ওদেরকে ডেকে নিয়ে সেগুলো একবার চেক করে নেওয়া। ওরা ও তো বলছি কল এমনি ঠিক আছে। স্নান টান এখনো হয়নি। ওই দেখলে কল টলগুলো সব খারাপ হয়ে গেছিলো, বিল্ডিংয়ের কলও বাইরে খারাপ হয়ে গেছিলো, এদিকে আমার ঘরেও। ও আসছে যখন কাজ, মানে কিছুতেই জল আসছিল না। তো যাই হোক, সব ঠিকঠাক করে নিলাম। এবার 2:20 বাজে, এখন যদি আমি স্নান করতে যাই তাহলে এসে খেতে খেতে তো দেরি হবে। আমার তো হলো আর একজনেরও দেরি হয়ে যাবে, তাই খেতে দিয়ে দিয়েছি। আমি ভাবলাম তাহলে আমিও খেয়েই নি। তো খেয়ে দিয়ে তারপরে স্নানে যাব। এই তো বসে গেছে, একে দিয়ে দিয়েছি। বাবুরও খাওয়া হয়ে গেছে, ও আবার একটু বেরোবে, কোথায় যাবে। তা আমরা এখন বসবো, আমি বসবো, এই তো বসে গেছে, আমি বসবো। আর জানোই কী আছে আজকে খাবারে। এই মাংস করেছি, আমি করিনি, এই করেছে। আমি তো বাজারে গেছিলাম, তারপরে এই যে সব কল টল ঠিক হলো, সেগুলো দেখা দেখি করছিলাম। এই ওই করেছে রান্না, আর একটা ডালও করেছি। তো আমার তো আর কিছু লাগবে না, এটা হলে আর কিছু লাগে না। তো এই ডালটা অল্প একটু নিলাম, এই একটা তরকারি, এটা কালকের ছিল, আর বেশি কিছু করিনি। ঠিক আছে, তাহলে খাওয়াটা খেয়ে নিই, তারপরে স্নান টান করে পরে তোমাদের সাথে কথা হবে। ওকে, আপাতত রাখছি। গুড ইভিনিং, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এবার বসেছি চা নিয়ে, সন্ধ্যার চায়ের আড্ডা। 3 জনেই আছি এখানে, বাবু একটু বাইরে গেছিলো, ও এলো। যাই হোক, চা আর একটু চিড়ে ভাজা, প্যাকেটেরই চিড়ে ভাজা, এগুলো নিয়ে খাচ্ছি আর গল্প করে যাচ্ছি সবাই মিলে। তো এবার অনেকক্ষণ বসেছিলাম সোফায় বসে, ভিডিও এডিট করলাম, করে তারপরে মনে হলো যে আমার ফ্রিজে তো একটু মাছ আছে, মানে রুই মাছ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম গতকাল। আমি ভুলে গেছিলাম, ভেবেছি ওটা দিয়ে কিছু বানাবো। তো যাই হোক, সেগুলো বের করে নিলাম, মানে ভেবেছি ওটা দিয়ে ফিশ চপ বানাবো। তো সেটা হচ্ছিল না। এখন আজকে যদি না বানাই তাহলে আগামীকাল আর পরশু আর হবে না, সেটা মনে করে আমি বললাম ঠিক আছে তাহলে এখনই বানিয়ে নিই। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে আলু সেদ্ধ করে নিলাম, একটু পেঁয়াজ কুচি কেটে নিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে সেগুলোকে একটু ভাজা করে, যেই মাছ সেদ্ধটা করে রেখেছিলাম, মাছ সেদ্ধ করে মাছের কাটা বেছে সব রেডি করেই রেখেছিলাম কালকে। তো যাই হোক, সেগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা করে এর মধ্যে আলুটাও দিয়ে দিই, সেদ্ধ করা আলুটা যেটা ম্যাশড করলাম, সেই আলুটা দিয়ে
একটু ভালো করে কিছুক্ষণ ধরে একটু মানে ওটাকে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিলাম, যতক্ষণ না ওটা একটু ড্রাই হয়ে আসে। তারপর ওটার মধ্যে একটু মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে অনেকক্ষণ ধরে চিলি ফ্লেক্স এইসব দিয়ে অনেকক্ষণ ধরে ওটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, করে ড্রাই করে নিয়ে এলাম, নিয়ে নামিয়ে রেখে ঠান্ডা করে তারপর সেগুলোকে চপের শেপ দিলাম। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে ওখানে কিছুটা তেল দিয়ে গরম করতে দিলাম। আর এই যে চপগুলো বানিয়ে রেখেছি, হ্যাঁ যেটা বলতে ভুলে গেলাম যে এটার মধ্যে কিন্তু বাইন্ডিং করার জন্য আমি কিন্তু সামান্য বেসনও দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ডিম ভেঙে নিলাম, ভেঙে নিয়ে একটু ফেটিয়ে নিয়ে আর কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এবার চপগুলোকে একবার ওই ডিমের গোলার মধ্যে দিয়ে ওখান থেকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে বসিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়ে ব্যাস একটা একটা করে তেলে ভেজে ফেলা। ডোবা তেলে ভাজলেই ভালো হয়, সাধারণত সবাই ডোবার তেলেই ভাজে, তবে আমি একটু কম তেলে ভেজেছি। তার মধ্যে যে একদম তেল দিইনি তা নয়, তবে একটু কম তেলে ভেজেছি, কিন্তু কিছু করারও ছিল না। তোমরা হয়তো বলবে যে তেল খাই না, আবার তেল দিলাম কেন, এটা সত্যি কথাই। কিন্তু কিছু জিনিস আছে যেটা তেল ছাড়া হবে না, ফ্রাইটা কি করে তেল ছাড়া করবো? এবার লুচি খেতে গেলে তো তেল ছাড়া লুচি হবে না, তো সেই রকম যার জন্য কখনো কখনো খেলে আমি সেটা চেষ্টা করি পরে সেটাকে কোনোভাবে মানে একটা অ্যাডজাস্ট করে নিতে, মানে একদিন যদি খাই তো 7 দিন সেখানে কম খাওয়া হয়, এই আর কি, যতটা শরীরের জন্য যতটা ম্যানেজ করে চলা যায়। তবে এখন তো 9টা বেজে গেছে, 9টার সময় আমি এসব শুরু করেছি, যদি আর একটু বিকেলের দিকে করতাম তাহলে ভালো হতো, তো কী আর করবো, মনেই তো ছিল না। তারপরে যখন মনে পড়লো চটজলদি শুরু করে দিয়েছি। তৈরি হয়ে গেল মুখরোচক রুই মাছের চপ। দেখা যাক কেমন হয়েছে খেতে, খেয়ে সবাই রিভিউ দেবে। খাই, বানালাম, এবার খাওয়া পালা। গরম কাশ্মীর দিয়ে ভালোই লাগে খেতে। কাটলেটই তো, ওই তো ফিশ চপ কাটলেট সব একই, কাটলেটের চিকেন থাকে, হ্যাঁ ফিশ কাটলেটও হয়, তাই না? একই হলো, আমি ছোটো ছোটো করেছি। নিয়ে আসলাম না, বাবা খেলো, আমরা খেলাম। ওটা ফিশ কাটলেট ছিল, চিকেন কাটলেট ছিল। ফিশ কাটলেট ওরকমই হয়, ফিলে গুলো বড় বড় হয় না, ফিশ ফ্রাই হলো, টেস্টি হয়েছে কিন্তু খেতে, ভীষণ টেস্ট। জানি না ওরা কি বলবে। ভালো লাগছে। ভালো লাগছে, টেস্টি, ভালো হয়েছে। যেহেতু অত রাতে মানে 9টার পরে 9:30টার দিকে একটু চপ খেলাম, যদিও তখন 2টো করে খেয়েছি, 2টে আমি আর বাবু, আর এ তো খাইনি, একটা খেয়েছিল কোনো রকমে। তাই 10:30টার পরে ডিনার করতে বসলাম। ডিনারে তো রুটি যেমনটা থাকে আমাদের, রুটি আর ওবেলা যেহেতু চিকেন করেছিলাম সেই চিকেন, আর এই একটু করে ফিশ ফ্রাই ছিল, ওটাও আবার খেয়ে নিলাম। এই হচ্ছে আজকের দিনটা যে শুরু হয়েছিল এখানে শেষ হলো। ওকে, গুড নাইট, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা ভালো থেকো, আসছি তাহলে, বাই।